আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো নুরুল আমিন, অ্যাপ ডেভেলপার। তো অবশ্যই আপনি প্লে স্টোরের মধ্যে অ্যাপ্লিকেশন ছাড়ার জন্য আপনি একটি প্লে কনসোল অ্যাকাউন্ট খুলেছেন। আপনি কি জানেন প্লে কনসোল অ্যাকাউন্ট কি? অবশ্যই আপনি জানেন। না জানলে এই ভিডিওটি আপনি কখনোই খুঁজে বের করতেন না। এই হচ্ছে প্লে কনসোল অ্যাকাউন্টের লোগো। তো এখানে তো দেখতে পাচ্ছেন নতুন ব্যক্তিগত ডেভেলপার অ্যাকাউন্টের জন্য এক পরীক্ষার প্রয়োজনীয়তা। অর্থাৎ পরীক্ষার প্রয়োজন আছে। এইজন্য এখানে আমি দেখেছি নির্ধারিত নীতি তৈরি করে রেখেছে কে? গুগল। তাহলে চলুন দেখে নেওয়া যাক ২০২৩ সালের নভেম্বরে আমরা প্লে কনসোলে অথবা গুগল প্লেতে নতুন অ্যাপ প্রকাশের প্রয়োজনীয়তা পরিবর্তন করেছি। যাতে ডেভেলপাররা তাদের অ্যাপ পরীক্ষা করতে, সমস্যা চিহ্নিত করতে, প্রতিক্রিয়া পেতে এবং লঞ্চের আগে সবকিছু প্রস্তুত আছে কিনা তা নিশ্চিত করতে পারে। এই পরিবর্তনগুলির জন্য ১৩ নভেম্বর ২০২৩ এর পরে তৈরি ব্যক্তিগত অ্যাকাউন্ট সহ, এর মানে কি বলছে? বিজনেস অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট সহ ডেভেলপারদের তাদের অ্যাপ গুগল প্লেতে উপলব্ধ করার আগে নির্দিষ্ট পরীক্ষার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। সেটাই হচ্ছে ক্লোজ টেস্টিং। আমি আপনাদেরকে দেখাই সেটা কি? সেটাই হচ্ছে ক্লোজ টেস্টিং। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অলরেডি জানিয়ে দিয়েছে যে ক্লোজ টেস্টিং সম্পর্কে। এটাই হচ্ছে ক্লোজ টেস্টিং। আপনাকে অবশ্যই এটা পূরণ করতে হবে তাদের শর্তা অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এই নিবন্ধনটি নতুন প্রয়োজনীয়তাগুলির একটি সারসংক্ষেপ। প্লে কনসোলে বিভিন্ন পরীক্ষার ট্র্যাকের সারসংক্ষেপ এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট সহ তাদের ডেভেলপারদের তাদের অ্যাপগুলি গুগল প্লেতে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করার জন্য কি, কি পদক্ষেপ নিতে হবে তা প্রদান করে। নতুন তৈরি ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য পরীক্ষার প্রয়োজনীয়তাগুলির পরিবর্তন বা প্রবর্তন করা হয়েছে। অ্যাপ ডেভেলপমেন্ট প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হল পরীক্ষা। আপনার অ্যাপের উপর ধারাবাহিকভাবে পরীক্ষা চালিয়ে আপনি আপনার অ্যাপটি প্রকাশ করার আগে এর সঠিকতা, কার্যকরী আচরণ এবং ব্যবহারযোগ্যতা যাচাই করতে পারেন। এটি যেকোনো প্রযুক্তিগত বা ব্যবহারকারীর অভিজ্ঞতার সমস্যার প্রভাব কমিয়ে দেয় এবং আপনার অ্যাপের সেরা সংস্করণ প্রকাশ করতে আপনাকে সাহায্য করে। যেসব ডেভেলপার নিয়মিতভাবে তাদের অ্যাপ প্রকাশের আগে প্লে কনসোলের টেস্টিং টুলস ব্যবহার করেন, তারা উচ্চমানের অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হন, যা গুগল প্লেতে উচ্চ রেটিং এবং আরো সাফল্যের দিকে পরিচালিত করতে পারে। সকল ডেভেলপারকে উচ্চমানের অ্যাপ সরবরাহ করতে সাহায্য করার জন্য আমরা নতুন পরীক্ষার প্রয়োজনীয়তা প্রত্যাবর্তন করছি। ১৩ নভেম্বর ২০১৩ সালের পরে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করা ডেভেলপারদের গুগল প্লেতে বিতরণের জন্য প্রকাশের যোগ্য হওয়ার আগে তাদের অ্যাপগুলি পরীক্ষা করতে হবে। প্লে কনসোলের কিছু বৈশিষ্ট্য যেমন প্রোডাকশন, টেস্ট অ্যান্ড রিলিজ প্রোডাকশন এবং প্রি রেজিস্ট্রেশন টেস্ট অ্যান্ড রিলিজ টেস্টিং প্রি রেজিস্ট্রেশন ডেভেলপাররা এই প্রয়োজনীয়তাগুলি পূরণ না করা পর্যন্ত অক্ষম থাকবে। বুঝতে পারছেন? এখানে বলছে গুগল প্লে কনসোলের কিছু বৈশিষ্ট্য। সেটা হচ্ছে প্রোডাকশন এবং আরেকটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন। ডেভেলপাররা এই প্রয়োজনীয়তাগুলি পূরণ না করা পর্যন্ত অক্ষম থাকবে। অবশ্যই আপনাকে সক্ষম হতে হলে এই ২ টাও কিন্তু আপনাকে পরে আসতে হবে। যাই হোক, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে
পরীক্ষার প্রয়োজনীয়তার সংক্ষিপ্ত বিবরণ। যদি আপনার একটি নতুন তৈরি ব্যক্তিগত ডেভেলপার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে অবশ্যই আপনার অ্যাপের জন্য একটি ক্লোজড টেস্ট চালাতে হবে, যেখানে কমপক্ষে 12 জন পরীক্ষক থাকবেন, যারা গত 14 দিন ধরে ধারাবাহিকভাবে নির্বাচিত। যখন আপনি এই মানদণ্ডগুলি পূরণ করবেন, তখন আপনি গুগল প্লে কনসোল এর ড্যাশবোর্ডে প্রোডাকশন অ্যাক্সেসের জন্য আবেদন করতে পারবেন, যাতে আপনি শেষ পর্যন্ত গুগল প্লেতে আপনার অ্যাপ বিতরণ করতে পারেন। তখন আপনি আবেদন করবেন, তখন আপনার অ্যাপের পরীক্ষার প্রক্রিয়া এবং এর প্রোডাকশন প্রস্তুতি বুঝতে আমাদের সাহায্য করার জন্য আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, এবং আপনাকে নিচে বিভিন্ন ধরনের টেস্টিং ট্র্যাক এবং প্রতিটির জন্য প্রয়োজনীয়তা সম্পর্কে আরো বিশদে পড়তে পারেন এবং প্রোডাকশন অ্যাক্সেসের জন্য আবেদন করার বিষয়ে আরো বিশদ জানতে পারেন। বিভিন্ন পরীক্ষার ট্র্যাক এবং তাদের প্রয়োজনীয়তা বোঝা, অর্থাৎ প্লে কনসোল বিভিন্ন ধরনের টেস্টিং ট্র্যাক প্রদান করে, যাতে আপনি ধীরে ধীরে টেস্টিং বাড়াতে পারেন এবং আপনার অ্যাপটিকে এমনভাবে উন্নত করতে পারেন যাতে এটি গুগল প্লেতে কোটি কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে। অভ্যন্তরীণ পরীক্ষা। আপনার অ্যাপ সেট আপ করার আগে আপনি দ্রুত আপনার নিজস্ব বিশ্বস্ত পরীক্ষকদের একটি ছোট্ট গ্রুপে বিল্ড বিতরণ করতে পারেন। এটি আপনাকে সমস্যাগুলি শনাক্ত করতে এবং সাময়িক প্রতিক্রিয়া পেতে সাহায্য করতে পারে। গুগল প্লে কনসোলে যোগ করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিল্ডগুলি সাধারণত পরীক্ষকদের কাছে উপলব্ধ হয়ে যায়। অভ্যন্তরীণ পরীক্ষার ঐচ্ছিক, তবে আমরা আপনাকে এখান থেকে শুরু করার পরামর্শ দিচ্ছি, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ পরীক্ষা, যেটাকে আমরা ইন্টারনাল টেস্টিং বলি। এখানে আছে ক্লোজ টেস্টিং, অর্থাৎ ক্লোজড টেস্টিং এর মাধ্যমে আপনি আপনার নিয়ন্ত্রণে থাকা ব্যবহারকারীদের একটি বিস্তৃত গোষ্ঠীর সাথে শেয়ার করতে পারেন। এটি আপনাকে সমস্যাগুলি সমাধান করতে এবং লঞ্চ করার আগে আপনার অ্যাপটি গুগল প্লে নীতি মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে দেয়। বুঝতে পারছেন? লঞ্চ করার আগে সেটা গুগল প্লে নীতি মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে দেয়। প্রোডাকশনে আপনার অ্যাপ প্রকাশ করার জন্য আবেদন করার আগে আপনাকে একটি ক্লোজড টেস্ট চালাতে হবে। প্রোডাকশন অ্যাক্সেসের জন্য আবেদন করার সময় কমপক্ষে 12 জন পরীক্ষককে আপনার ক্লোজ টেস্টে অপ্ট ইন করতে হবে। তাদের অবশ্যই গত 14 দিন ধরে একটানা অপ্ট ইন থাকতে হবে। আপনার অ্যাপ সেট আপ করা শেষ হয়ে গেলে আপনি একটি ক্লোজ টেস্ট শুরু করতে পারেন। ওপেন টেস্টিং আপনাকে অ্যাপের পরীক্ষামূলক সংস্করণটি গুগল প্লেতে দেখানোর অনুমতি দেয়। যদি আপনি ওপেন টেস্ট চালান, তাহলে কেউ আপনার পরীক্ষামূলক প্রোগ্রামে যোগ দিতে এবং আপনার কাছে ব্যক্তিগত প্রতিক্রিয়া জমা দিতে পারবে। এই বিকল্পটি বেছে নেওয়ার আগে নিশ্চিত করুন যে আপনার অ্যাপে এবং স্টোর তালিকায় গুগল প্লেতে দৃশ্যমান হওয়ার জন্য প্রস্তুত। আপনার প্রোডাকশন অ্যাক্সেস থাকলে ওপেন টেস্টিং উপলব্ধ। প্রোডাকশন, যেখানে আপনি আপনার একটি গুগল প্লেতে কোটি কোটি ব্যবহারকারীর কাছে উপলব্ধ করেন। প্রোডাকশনে আপনার অ্যাপ প্রকাশের জন্য আবেদন করার আগে আপনাকে একটি ক্লোজড টেস্ট চালাতে হবে, যা আপনাদের মানদণ্ড পূরণ করে। আপনি যখন আবেদন করবেন, তখন আপনাকে আপনার ক্লোজড টেস্ট সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রোডাকশন অ্যাক্সেসের জন্য আবেদন করার সময় কমপক্ষে 12 জন পরীক্ষককে আপনার ক্লোজড টেস্টে অপ্ট ইন করতে হবে। তারা অবশ্যই 14 দিন ধরে একটানা অপ্ট ইন করতে হবে। প্রতিটি ট্র্যাকে পরীক্ষার প্রয়োজনীয়তার সারাংশ, প্রতিটি ট্র্যাক কিসের জন্য এবং প্রতিটি ট্র্যাক অ্যাক্সেস করার জন্য কি কি প্রয়োজনীয়তা তা দ্রুত পরীক্ষা বা রেফারেন্স করার জন্য নিচের টেবিলটি আপনাকে সহায়তা করবে বলে মনে হতে পারে। অভ্যন্তরীণ পরীক্ষা, তারপর হচ্ছে বন্ধ পরীক্ষা, ক্লোজড টেস্টিং আমরা যেটাকে বলি। তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই প্রোডাকশন অ্যাক্সেস পেতে হলে আপনার অ্যাপ ক্লোজ টেস্টিং করতেই হবে। তারপরে হচ্ছে
আপনি যখন প্রোডাকশন অ্যাক্সেস পেয়ে যাবেন তখন আপনি পাবেন ওপেন টেস্টিং এর সুযোগ। কারণ এইটা না করলে আপনি কখনোই ওপেন টেস্টিং এর সুযোগ পাবেন না। আপনার অ্যাপের পরীক্ষামূলক সংস্করণটি গুগল প্লেতে প্রকাশ করতে এবং যে কেউ আপনার পরীক্ষায় যোগ দিতে এবং আপনার কাছে ব্যক্তিগত প্রতিক্রিয়া জমা দিতে পারে। উন্মুক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎপাদনের প্রবেশাধিকার থাকতে হবে। উৎপাদন এটাই হচ্ছে আপনার প্রোডাকশন। গুগল প্লেতে কোটি কোটি ব্যবহারকারীর কাছে আপনার অ্যাপটি উপলব্ধ করতে অবশ্যই প্রোডাকশন অ্যাক্সেসের জন্য আবেদন করার আগে আপনাকে কমপক্ষে 12 জন অপটিন পরীক্ষককে নিয়ে 14 দিনের জন্য একটি ক্লোজড টেস্ট চালাতে হবে। একবার আপনি মানদণ্ড পূরণ করলে আপনি প্লে কনসোলে আপনার পরীক্ষা, আপনার অ্যাপ এর উৎপাদন প্রস্তুতি সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিয়ে উৎপাদন অ্যাক্সেসের জন্য আবেদন করতে পারেন। আমি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ক্লোজড টেস্টিং এর জন্য নির্দেশিকা এবং সর্বোত্তম অনুশীলন করতে হবে। নিচের সহায়ক লিঙ্কগুলির মাধ্যমে আপনি গুগল এ আপনার অ্যান্ড্রয়েড অ্যাপগুলি কিভাবে ডিজাইন, বিকাশ এবং আপনি বিতরণ করবেন তা শিখতে পারেন। পরীক্ষক নিয়োগ। পরীক্ষক নিয়োগের সবচেয়ে সাধারণ উপায় হলো ব্যক্তিগত এবং পেশাদার নেটওয়ার্ক ব্যবহার করা। উদাহরণস্বরূপ আপনি আপনার বন্ধু, পরিবার, সহকর্মী বা সহপাঠীদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের আপনার অ্যাপের জন্য বিটা পরীক্ষা হতে বলতে পারেন। বিটা পরীক্ষক হতে বলতে পারেন, যেটা আমরা অনেক সময় দেখি যে বেটা, BETA বেটা। আমি যদি আপনাদেরকে বেটা অ্যাপ সম্পর্কে দেখাই তাহলে এখানে আমি লিখি যে বেটা, অথবা আপনি লিখতে পারেন প্লে স্টোর। প্লে স্টোরের মধ্যে এখানে গিয়ে লিখবেন BETA বেটা। এই বেটা লেখার পর দেখবেন অনেক বেটা আছে। অর্থাৎ এর কারণ হচ্ছে কিছু কিছু অ্যাপের নামের মধ্যে একটা বেটা অ্যাপের এক্সাম্পল চেনার জন্য আমি যদি আপনাদেরকে বলি, এখানে দুইটা ব্র্যাকেটের ভিতরে একটা বেটা থাকবে। এটাই হচ্ছে আপনার টেস্টিং এর জন্য এটা এই বেটা অপশন থাকে। যদি আমি এখানের মধ্যে এক্সাম্পল লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে অনেক সময় দেখা যায় যে এই বেটা লেখাটা থাকে, এর অর্থ হচ্ছে কিছু সময়ের জন্য পরীক্ষা হিসেবে এটা প্রকাশ করা হয়েছে। তারপর এখানের মধ্যে আছে আপনার যে জায়গার মধ্যে আমরা ছিলাম, আপনি আপনার সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে পারেন যেখানে ব্যবহারকারী তাহার সম্ভাবনা বেশি এবং আপনার অ্যাপটি পরীক্ষা করার জন্য সক্রিয়ভাবে তাদের নিয়োগ করতে পারেন। আপনি কিন্তু তাদেরকে নিয়োগও করতে পারেন টাকা দিয়ে, অথবা আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবার, সহকর্মী ও সহপাঠীদের সাথে যোগাযোগ করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি ক্রসফিট উৎসাহীদের জন্য একটি অ্যাপ তৈরি করেন। ক্রসফিট উৎসাহীদের জন্য একটি অ্যাপ তৈরি করেন। তাহলে স্থানীয় ক্লাবের সাথে যোগাযোগ করার অনলাইন গ্রুপে আপনার লক্ষ্য ব্যবহারকারীদের সাথে সংযোগ স্থাপন করার কথা বিবেচনা করুন। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাপ সম্পর্কে পোস্ট করতে পারেন এবং আপনার অনুসরণকারীদের পরীক্ষার জন্য সাইন আপ করতে বলতে পারেন। অবশ্যই যদি সম্ভব হয় তাহলে নির্দিষ্ট ধরনের ব্যবহারকারী বা ডিভাইসের জন্য নির্দিষ্ট বাগ এবং ব্যবহারযোগ্যতার সমস্যাগুলি শনাক্ত করার জন্য আপনার বিভিন্ন ধরনের পরীক্ষক নিয়োগ করা উচিত। একই কারণে আপনার এমন পরীক্ষক নিয়োগ করা উচিত যাদের আপনি আপনার অ্যাপের ভবিষ্যতে ব্যবহারকারীদের প্রতিনিধি বলে মনে করেন। উদাহরণস্বরূপ আপনি যদি ব্যবসার জন্য একটি উৎপাদনশীলতা অ্যাপ তৈরি করেন তাহলে আপনার এমন একটি পরীক্ষক নিয়োগ করা উচিত যারা বিভিন্ন শিল্পের ব্যবসায়িক পেশাদার, যেখানে আপনার মনে হয় আপনার অ্যাপটি জনপ্রিয় হতে পারে।
আপনার পরীক্ষা ব্যবহারকারীরা আপনার লক্ষ্যে ব্যবহারকারীদের যত কাছাকাছি থাকবেন আপনি তত বেশি কার্যকর প্রতিক্রিয়া পাবেন। হ্যাঁ, এটা অবশ্যই। কারণ আমি একটি কোম্পানির সাথে ছিলাম, সেটা ছিল রেস্টুরেন্ট ব্যবসা। সেই রেস্টুরেন্ট ব্যবসার উপর বিবেচনা করে এবং তাদের পাশে থাকার কারণেই আমি একটি অ্যাপ পাবলিশ করেছিলাম। সেই অ্যাপটি হচ্ছে কাস্টমার বিল ম্যানেজার। তো এই অ্যাপটি আমি কিভাবে বানালাম? এই অ্যাপটি আমি বানিয়েছি যখনই আমি তাদের কাছে ছিলাম। তাদের কাছে জানতে পারলাম যে একটি ইনভয়েস বানানোর অ্যাপ খুবই জরুরি এবং প্রকাশ করাও জরুরি। সেজন্য আমি এই অ্যাপটি বানিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপটি। এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটি অ্যাপ আছে। এই যে একটি মোবাইল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এটা কাস্টমার বিল ম্যানেজার। এটাই হচ্ছে সেই অ্যাপ। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কাস্টমারের পাওনা অনুযায়ী আমি এখানের মধ্যে একটা ইনভয়েস বানানোর জন্য অ্যাপ তৈরি করেছি। তারপর এখানে আছে রেস্টুরেন্টের প্রোডাক্ট। তারপর এখানের মধ্যে আছে প্রোডাক্ট সেভ করার জন্য অপশন। তারপর এখানের মধ্যে আছে ইনভয়েস প্রিন্ট করার অপশন। তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিভিউ। এখানে আরো অনেক কিছু আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরীক্ষকদের সাথে জড়িত হওয়া, অর্থাৎ আপনাকে অবশ্যই পরীক্ষকদের সাথে থাকতে হবে। একবার আপনি বেটা পরীক্ষকদের একটি দল নিয়োগ করার পরে আপনার একটি পরীক্ষা করবেন এবং বাগ রিপোর্ট করবেন। সে সম্পর্কে তাদের স্পষ্ট নির্দেশনা প্রদান করা গুরুত্বপূর্ণ। তারা কি বলছে সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। আপনার পরীক্ষকদের জানান যে আপনি কি ধরনের প্রতিক্রিয়া খুঁজছেন। সামগ্রিক প্রতিক্রিয়া পাওয়ার জন্য পরীক্ষকদের আপনার অ্যাপের যতটা সম্ভব বৈশিষ্ট্য ব্যবহার করতে উৎসাহিত করার চেষ্টা করুন। অবশ্যই একটি প্রতিক্রিয়া চ্যানেল অন্তর্ভুক্ত করুন অথবা আপনার ব্যবহারকারীদের জানান যে তারা কিভাবে আপনাকে প্রতিক্রিয়া জানাতে পারে। উদাহরণস্বরূপ ইমেইল, ওয়েবসাইট বা বার্তা ফোরামের মাধ্যমে আপনার পরীক্ষকরা গুগল প্লে এর মাধ্যমে আপনাকে ব্যক্তিগত প্রতিক্রিয়া জানাতে পারে। গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষকদের জোর দিন যে তাদের কমপক্ষে 14 দিন একটানা আপনার ক্লোজড টেস্ট অপ্ট ইন থাকতে হবে। অর্থাৎ অপ্ট ইন মানে কি? 14 দিন ধরে সেটা চালাতে হবে এবং সেটার সমস্যাগুলো আপনাকে জানাতে হবে। তারপর আপনি সমাধান করে প্রোডাকশনে দিবেন। ব্যবহারকারীর প্রতিক্রিয়া সংগ্রহ এবং দেখা। যদি আপনার কোনো অ্যাপ পরীক্ষামূলকভাবে চলছে তাহলে আপনি গুগল প্লে কনসোলে ব্যবহারকারীর প্রতিক্রিয়া অ্যাক্সেস করতে এবং উত্তর দিতে পারবেন। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া কেবল আপনিই দেখতে পারবেন, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বলতে রেটিং, এবং গুগল প্লেতে দেখা যাবে না, সেটা হচ্ছে প্রাইভেট রেটিং এর কথা এখানে বলা হচ্ছে। তারপর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার প্লে কনসোলের টেস্টিং ফিডব্যাকের মধ্যে নিয়ে যাবে। যদি এই রেটিং এর মধ্যে নিয়ে যায় তাহলে আপনারা যারা টেস্টার রিপোর্ট দিয়েছিল তাদেরই শুধুমাত্র রিপোর্ট দেখতে পাবেন, কিন্তু সেটা লাইভে যাবে না। টেস্টিং ফিডব্যাক, আপনার প্রতিক্রিয়া কিভাবে ব্রাউজ করবেন তা ঠিক করতে হবে। নির্দিষ্ট মানদণ্ডের যেমন তারিখ, ভাষা, উত্তরের অবস্থা, অ্যাপ সংস্করণ। সংস্করণ বলতে এখানে ভার্সনের কথা বোঝানো হচ্ছে, ডিভাইস এবং আরো অনেক কিছু উপর ভিত্তি করে বিটা প্রতিক্রিয়া দেখতে উপলব্ধ ফিল্টারগুলি থেকে নির্বাচন করুন। আপনার প্রতিক্রিয়া নির্দিষ্ট শব্দগুলি খুঁজতে অনুসরণ বা অনুসন্ধান বাক্সটি ব্যবহার করুন। অবশ্যই ব্যবহারকারীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে কাজ করুন। আপনার অ্যাপের পরীক্ষা সময়কালে আপনার পরীক্ষকদের প্রতিক্রিয়ার প্রতি আপনার প্রক্রিয়াশীল থাকা উচিত এবং তারা যে কোনো বাগ খুঁজে ফেলে তা ঠিক করতে কিন্তু বলবেন না। এজন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? একটা ট্রেলে অ্যাকাউন্ট খুলতে হবে।
সেই ট্রেলে অ্যাকাউন্টের এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিই। ট্রেলো যদি আমি লিখি তাহলে এখানের মধ্যে সাধারণত যারা অ্যাপ বানায় তাদের কি আছে, একটা ফর্মুলা আছে যে আপনার অ্যাপের মধ্যে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু এখানের মধ্যে আপনি শুরুতে এখানে লিখে রাখবেন। তারপর এটা যদি কাজ করেন তাহলে এখান থেকে টান দিয়ে এই জায়গার মধ্যে নিয়ে যাবেন। তারপর এটা যদি কাজ করা শেষ হয়ে যায় তাহলে এটাকে এভাবে টান দিয়ে ধরে আপনি ডান করে দিবেন। তারপরে যদি কাজ শেষ হয়ে যায় ফাইনালি চেক করার পর তারপর আপনারা রিলিজ দিয়ে দিবেন। এভাবেই কিন্তু ট্রেলোর মধ্যে আপনার সমস্যাগুলো তৈরি করে রাখা হয় এবং সমাধানের জন্য কাজ করার পর ডান করা হয়। তারপর আপনার অ্যাপে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে। উৎপাদন অ্যাক্সেসের জন্য একটি সফল আবেদনের সম্ভাবনা বৃদ্ধি করা। গুগল প্লেতে আপনার অ্যাপ বিতরণ শুরু করার সময় নেতিবাচক পর্যালোচনা এড়ানোর সম্ভাবনাও আরো বাড়িয়ে তুলুন। উন্নত পরীক্ষা। উন্নত পরীক্ষা এটার ইংরেজি কি যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিই। উন্নত পরীক্ষা এটার ইংরেজি হচ্ছে অ্যাডভান্স টেস্টিং। অর্থাৎ এই প্রবন্ধের নির্দেশিকা আপনার অ্যাপ বিতরণের প্রস্তুতির সময় পরীক্ষার মূল বিষয়গুলি বুঝতে সাহায্য করার জন্য একটি সূচনা বিন্দু মাত্র। একজন ডেভেলপার হিসেবে আরো অভিজ্ঞ হওয়ার সাথে সাথে আপনি আপনার অ্যাপের গুণমানকে সর্বোত্তম করার জন্য আরো উন্নত পরীক্ষার সংস্থান বা কৌশলগুলি অন্বেষণ করতে পারেন। উৎপাদন স্বরূপ আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ পরীক্ষা এবং অ্যান্ড্রয়েড ডেভেলপার্স সাইটে পরীক্ষার মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানতে চাইতে পারেন। এখানে ক্লিক করলে আপনারা পরবর্তী নির্দেশনা পাবেন। প্লে কনসোলে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা আপনার অ্যাপের সমস্যাগুলি শনাক্ত করতে সাহায্য করতে পারে। আপনার অ্যাপে ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগে সমস্যাগুলি শনাক্ত করার জন্য আপনি একটি প্রি লঞ্চ রিপোর্ট সেটআপ বা চালাতে পারেন। প্রি লঞ্চ রিপোর্ট সেটআপ চালাতে পারেন যাতে আপনি তদন্ত এবং সমাধান করতে চাইতে পারেন এবং সমস্যার সতর্কতা ও ত্রুটিগুলির তালিকা সহ একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে পারেন। যদি আমি সেখানের মধ্যেও যাই, এখানে আপনাদেরকে বলে দিয়েছে যে আন্ডারস্ট্যান্ড ইউর প্রি লঞ্চ রিপোর্ট, অর্থাৎ আপনি এই প্রি লঞ্চ রিপোর্টের মধ্যে আপনার অ্যাপ পাবলিশ করে পরীক্ষা নিরীক্ষা করে আপনি সেটা প্লে কনসোলের মধ্যে কি করতে পারেন, রিলিজের জন্য আবেদন করতে পারেন অথবা ক্লোজ টেস্টিং এর অনুমতি পেলে প্রোডাকশনের জন্য আবেদন করতে পারেন। তবে আমি মনে করি আপনাকে অবশ্যই ক্লোজ টেস্টিং এর পূর্বেই প্রি লঞ্চ রিপোর্ট অথবা সেটআপ করা খুবই ভালো। ক্লোজড টেস্ট চালানো হচ্ছে এই সহায়তা কেন্দ্র পৃষ্ঠা করে আপনি এটি ক্লোজড টেস্ট সেটআপ বা চালাতে হয় তা শিখতে পারেন। অবশ্যই ক্লোজ টেস্ট কিভাবে চালাবেন সেটা আপনারা ইউটিউব করলেই পেয়ে যাবেন। উৎপাদনে প্রবেশাধিকারের জন্য আবেদন করুন। উৎপাদন কি? এটা হচ্ছে প্রোডাকশনে ছাড়ার জন্য আবেদন করুন। একবার আপনি ক্লোজ টেস্টিং প্রয়োজনীয়তা পূরণ করলে আপনি উৎপাদন অ্যাক্সেসের জন্য আবেদন করতে পারেন। শুরুতে আপনি ড্যাশবোর্ডে যাবেন। উৎপাদনের জন্য নতুন অ্যাপ অথবা যেটা টেস্ট করেছিলেন সেটাকেই আপনি সিলেক্ট করে আপনাকে আপনার ক্লোজড টেস্ট, আপনার অ্যাপ এবং উৎপাদন প্রস্তুতি সম্পর্কে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলির 3টি ভাগে বিভক্ত। আপনার ক্লোজড টেস্ট সম্পর্কে, আপনার অ্যাপ সম্পর্কে, উৎপাদন প্রস্তুতি। নিচের বিভাগগুলি প্রসারিত করে আপনি প্রতিটি বিভাগের জন্য তথ্য প্রদানের জন্য নির্দেশিকা পেতে পারেন। এখানে আছে আপনার ক্লোজড টেস্ট সম্পর্কে তাদেরকে বলতে হবে। তারপরে এখানের মধ্যে আছে আপনার অ্যাপ বা গেম সম্পর্কে তাদেরকে জানাতে হবে। তারপর এখানের মধ্যে আছে আপনার উৎপাদন প্রস্তুতি সম্পর্কে তাদেরকে বলতে হবে। এগুলো অবশ্যই আপনারা পরে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লোজ টেস্টিং করার পরে 3টি প্রশ্ন অবশ্যই পরে নেবেন। উৎপাদনের প্রবেশাধিকারের জন্য আবেদন করার পর প্রোডাকশন অ্যাক্সেসের জন্য আপনার অনুরোধটি সম্পন্ন করার পরে আপনার জমা দেওয়ার তথ্য পর্যালোচনা করুন।
পরিচালনা সম্পন্ন হলে আমরা অ্যাকাউন্টের মালিককে একটি আপডেট ইমেইল করব। এতে সাধারণত 7 দিন বা তার কম সময় লাগে। তবে মাঝে, মাঝে আরো বেশি সময় লাগতে পারে। এজন্য অবশ্যই ধৈর্য ধরবেন, ধৈর্যহারা হবেন না। যদি আপনার অ্যাপ প্রকাশের জন্য প্রস্তুত না থাকে, তাহলে আপনাকে আপনার অ্যাপটি পরীক্ষা চালিয়ে যেতে হতে পারে। উদাহরণস্বরূপ হিসেবে বলা যায়, আপনার ক্লোজড টেস্টে 12 জন পরীক্ষক অপটি না করা অথবা ক্লোজড টেস্টের সময় আপনার পরীক্ষকরা আপনার অ্যাপের সাথে জড়িত না থাকা। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ? এটার কারণেই কিন্তু আপনার প্রোডাকশন অ্যাক্সেস নাও পেতে পারেন ক্লোজ টেস্টিং এর রিপোর্ট অনুযায়ী। যদি আপনার অ্যাপ্লিকেশনটি সফল হয়, তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার অ্যাপটি প্রস্তুত মনে হলে Google Play তে কোটি, কোটি ব্যবহারকারীর কাছে উপলব্ধ করতে পারবেন। আপনি ওপেন টেস্টিং ব্যবহার করতে পারেন। আপনার অ্যাপটি প্রোডাকশনে প্রকাশ করার আগে ব্যাপকভাবে পরীক্ষা করার এবং ভবিষ্যতে আপনার করা যেকোনো আপডেট নিয়মিতভাবে পরীক্ষা করার পরামর্শ দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অথবা সহায়ক মনে করে থাকেন, তাহলে আমি হ্যাঁ দিচ্ছি, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকুন। সম্পূর্ণ বাংলায় আপনাদেরকে প্লে কনসোলের নীতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এ বলেই আজকের ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।